আসসালামু আলাইকুম। আমি কলির লাইফস্টাইল ব্লগে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারি। তো মায়ের বাসা থেকে ব্লগটা শুরু করছি। তো আজ শুক্রবার। আম্মু বলছিল যে আজ যেহেতু সবাই ফ্রি আছি, চলো তালের পিঠা বানাই। তো আমিও বললাম ঠিক আছে চলো বানাই। তো বললো বাসায় চলে আয়, সবাই আজকে একসাথে থাকবো, আজকে দিনটা সবাই একসাথে কাটাবো, যেহেতু আজ শুক্রবার, বাচ্চাদেরও ছুটি। তো বাসায় চলে আয়, একসাথে পিঠে বানাবো। তো আমি শুরু করলাম তাল ঘষাঘষির কাজ, তালের রস নেওয়ার কাজ। তো ওইদিকে তাল নেওয়া শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই, দুপুরের রান্নাটা। তো এখন দুপুরের রান্নাটা আমি করছি। আম্মু নিজের হাতে রান্না খেতে খেতে পাগল হয়ে গেছে আর কি। তো সবার কিন্তু এরকমই হয় যে নিজের হাতের রান্না আসলে ভালো লাগে না, খেতে খেতে খুব বোর লাগে। তো আম্মু বলছিল যে তুই রান্না কর, তোর হাতের রান্না খাবো। তো বাচ্চারাও তারপর খেলো, সবাই আমরা খাওয়া দাওয়া করলাম। ওই ভিডিওগুলো আর নেইনি, আসলে ফার্স্ট ব্লগ এগুলো মনে ছিল না, আর সব উঠানো তো যায় না, খেয়ালও ছিল না, শরীরটাও ভালো ছিল না। এই রান্না টান্না করে পরে তারপর আর মানে ডিপ ক্লিনিং করলাম রান্নাঘরটা। আমার শরীরটা বেশি দিন যাবৎ ভালো যাচ্ছে না, বেশ কিছুদিন যাবৎ শরীরটা ভালো না। তো ডাক্তারও দেখাচ্ছে। তো অত বেশি পরিষ্কার করতে পারে না, কাজের লোকও নেই। তো ভাবলাম যে মার রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিয়ে যাই। তো রান্না টান্না শেষে ডিপ ক্লিনিং করেছিলাম। এই জন্য পরে তারপর খাবার টাবার পিঠে এগুলো মানে কিছুই তারপর আর ভিডিও নেওয়া হয়নি। তো এই ব্যাটারটা গুলানোর পরে 2 ঘন্টা পরে আমার আম্মু পিঠা বানাচ্ছে। পিঠাটা আম্মু বানাচ্ছে, রসটা দুজন একসাথে নিয়েছিলাম। আর আম্মুর পিঠা বানানো বেশি মজা, আমি বানালে খেতে পারবে কি না মজা করলাম, খেতে পারবে, আমিও পারি, আম্মুর কাছ থেকে শিখেছি। পিঠাগুলো খুব মজার ছিল। বাচ্চারা তো মানে একদিক দিয়ে হয়েছে, আরেক দিক দিয়ে নিয়ে খাওয়া শুরু করছে। তো এইগুলো মানে আর হয় না যে সবগুলো একটার মধ্যে রেখে দেখানো সম্ভব ছিল না, হচ্ছিল আর খাচ্ছিল, সেটাই। তো কালারটাও খুব সুন্দর হয়েছে, তবে আমার আরও মচমচে মানে একদম আরও লাল হলে ভালো লাগে। পরে আবার অনেকগুলো অনেক লাল হয়েছে। আম্মুকে বলছিলাম যে আম্মু এগুলো আমরা তো এখন মানে শরীরের যে অবস্থা, এই তেলের এগুলো যদি খাই শরীর তো একদম মানে কি বলবো, মোটা হয়ে যাচ্ছি অনেক, খেলে তো আরও মোটা হয়ে যাব। তো আম্মু বলছিল কিছু হবে না, সিজনালি এগুলো খেতে হয়, সব সময় তো মোটা হওয়ার চিন্তা করলে হয় না। তো বাসায় চলে আসলাম এটা বিকেলের দিকে। ছেলে বাসায় এসে বলছিল যে আম্মু ফল খাবো, পেঁপে ছিল বাসায়, বলছিল যে পেঁপে খাবে। তো কাটলাম, কেটে ওদেরকে দিলাম, ছেলে মেয়েকে। তো প্লিজ যারা আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ফার্স্ট ব্লগ, আশা করি আপনারা বুঝবেন আর আমার পাশে থাকবেন। বাসায় এসে খুবই ক্লান্ত ছিলাম, নিজের বাসার সকালে তো কিছুই করতে পারিনি, তারপর বিকেলে এসে নিজের বাসার একটু কাজ টাজ করলাম। তো ক্লান্ত হয়ে গেলাম। মার এখানে আবার করেছি একটু, এখানে এসে করলাম। খুব বেশি কাজ করতে পারি না, স্বাস্থ্য হলে বেশি যা হয় আর কি। তো এখানে মাছ টাছ ভিজিয়ে নিচ্ছি রাতের রান্না করার জন্য, রাতের খাবারের জন্য। তো আশা করি সবাই পাশে থাকবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
অন্য কোনো দিন আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসব। তো এখানে ভাতটা বসিয়ে দেব। ভাত তরকারিটা হয়ে গেলে চিন্তাটা শেষ। শরীরটা খুবই খারাপ লাগছে, বলার বাহিরে। এমন লাগবে বুঝতে পারিনি। কিছু করার নেই, সংসারের কাজ করতে তো হবেই, বাচ্চারা আছে, খেতে তো দিতে হবে, এটা তো আর মিস হওয়া চলবে না। সবই করতে হবে, আমরা গৃহিণী, আমাদেরকে সবই করতে হবে। শত অসুস্থতা, খারাপ লাগা সব কিছু থাকা সত্ত্বেও আমাদের এই কাজগুলো আমাদের করেই যেতে হয়। আমাদের যারা আমরা মেয়েরা আছি আমরা বুঝবো। তো আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, আর কিছু মাছ উঠিয়ে রেখে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।